ওঠ বৎস, তোর কি সমস্যা? ওঠ। গুরু, আমি কিভাবে বুঝবো যে সারা জীবন আমি কি কি ভুল করেছি? এই সামান্য কারণে তুই আমার কাছে এসেছিস? শোন তাহলে, তুই এক্ষুনি বাড়ি চলে যাবি, গিয়ে তোর বোর যে কোনো কাজের একটা ভুল ধরবি, তারপরে দেখবি তুই জীবনে কি ভুল করেছিস। তোর বউ সব পাই টু পাই বলে দেবে। তোর বাপ কি ভুল করেছে, তোর মা কি ভুল করেছে, তোর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে যেখানে যে ভুলই করুক না কেন, তোর বউ দেখবি অটোমেটিক সব তোর বলে দেবে। এই বৎস, তোর আর দরবেশের কাছে আসা লাগবে না, শুধু একবার বোর ভুঙায় কাটি দিয়ে দেখে যা। বাবু ভাই, হ্যাঁ, ওর যদি পাই একদম নলা ফলা আলাদা করে ফেল দেবো, এই ঠ্যাং ভেঙে কান্দে ঝুলে দেবো, ঠিক আছে? এই সাগর, এমনি একটা হ্যাংলা করে একটা ছেলে জাতি দেখেছিস? তোর মতন গেঞ্জি গাই, এ কালো প্যান্ট, আবার এতে শালা 2 দিনকার কথা বলে আমার কাছে 2000 টাকা হলাদ দিয়েছে। আজ প্রায় 1 মাসের বেশি হয়ে গেল, এখনো পর্যন্ত টাকা দিইনি। ওর পালে একদম নলা ফলাই বাবু ভাই সাথে করে নিয়েছে, একদম নলা ফলা ভেঙে ফেল দেবো আজকে। ভাই ভাই, 2000 টাকা হলাদ দিতে কালকে দিয়ে দেবেন, খুব সমস্যা। সমস্যা তোর? হ্যাঁ। তাহলে দিছি। আরে গুনতি দে, এখানে 2000 আচ্ছা। কালকে দিয়ে দিবেন তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ভাই ভাই, আপনি না 2000 টাকা নিলেন, আপনার কাছ থেকে টাকাটা নেন। আরে না, রাখ, 2 দিন পরে দিশানি। ওরে না, নেন ভাই, না রেখে দে, ওরে নেন নেন, পাবেন যখন নেন। 2-5 দিন পরে দিলে কোনো সমস্যা ছিল না। আরে না, রাখেন ভাই, রাখেন। আর এক কাজ করেন ভাই, এদিকে যান, আমি তো খেয়াল করিনি তো, সামনে গিয়েছ মানে সামনে পাবেন, যান। আরে না, যাইতে হবে না। দোস্ত না, অনেকদিন পরে দেখা। আরে দোস্ত না, আজকে বাজারে আসার সময় রাস্তায় আমি 100 টাকা পাইছি। ওরে সর্বনাশ, তাই তো তোর বিশাল কপাল। দোস্ত, মেলা দিন কিছু খাইনি, চল কিছু ধ্যাৎ, খেয়ে। আরে শুনবি তো কথা, সেই টাকা তো আমি নিইনি, পরে আবার ফেলে দিয়েছি। কেন কেন ফেলে দিলি কেন? আরে দোস্ত, সে টাকাটা জাল টাকা। তুই কি করে বুঝলি ও টাকা জাল? ওরে জাল না থাকি, 100 টাকা নোটে শূন্য তো শূন্য, আর ওতে হচ্ছে 3টে শূন্য। জাল না থাকি বল ভাই, তাই ফেল দিয়েছি। আমি কি পাগল নাকি তাই? একটা আঙ্কেল মারলো, ছিল তো, ওর মেয়ের হাত ছিল। ঠিক আছে, তোর নাকি পুলিশি খরচে? ওরে ভাই, ঠিকই শুনেছিস, পুলিশ আমার খোঁজছে। কেন ভাই, এমন কি কাজ করলি যে তোর পুলিশি খরচে? ওরে ভাই, এই কিছুদিন আগে আমি রাস্তাতে যাচ্ছিলাম, ওরে ভাই জাতি জাতি এক ফকিরের সাথে আমার দেখা, আমার কাছে ভিক্ষে যাচ্ছে। আমার কাছে তো 20 টাকার নোট। হ্যাঁ, তাও আমি যে 20 টাকার নোট বের করে ফকিরের থালায় রাখলাম। আমি দেবো 10 টাকা ভাই, আর 10 টাকা ব্যাগ নিতে গিয়েছি, এই ভাই 10টা টাকা ব্যাগ নিতে যাবো। তারপর কথা? এবার ভাই, পাশে ছিল এক সাংবাদিক, আমি যেই 10 টাকা নিতে যাব, আর সে সাথে সাথে সেই 10 টাকা নিয়ে ছবিটা তুলে নেবে। ওই সাংবাদিকের ফেসবুকে পোস্ট দিয়েছে যে চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাচ্ছে না ফকির। সেই পোস্ট আবার দেখেছে এক পুলিশ। সেই দেখার পরে ভাই, সেই পুলিশটা খোঁজছে, আমার একদম রাত দিন খাওয়া দাওয়া সব হারাম করে দিয়েছে। এখন এই বাগানে শুচ্ছি, বাজারে আসলে পইলে পইলে বেড়াচ্ছি ভাই। তুই বল ভাই, আমার কি দোষ এখানে? আসেন, তাহলে তো তুই তো মহাবিপদে আছিস। হ্যাঁ, গাটা গাতে গাটা গাতে, হ্যাঁ তাড়াতাড়ি গাটা গাতে। দোস্ত বস। বুঝলি দোস্ত, আমার এই চাপা মারাটা পছন্দ হয় না। ওই আমার দাদার একটা গোয়াল ঘর ছিল, তা গাই গরু যদি এই মাথার থেকে ঢুকইতো, তা ওই মাথায় গিয়ে মনে কর বাছুর হয়ে বেরিয়ে আসতো। ওরে সর্বনাশ! এ দোস্ত, হ্যাঁ? এ আর এরাম কি? আমার দাদি ওই ছাদে ধান রইতে দিত, তো যখন মেঘ হইতো, আমাদের একটা বিশাল বড় এক বাসুই ছিল। ওই বাসুইতে উইটে আমার দাদি ওই মেঘ বইতে সইরে দিত, দিলি ওই রোদ আসতো, তাই ওই ধান শুকাইতো। এ দোস্ত, তাই এত বড় বাসুই
তোর দাদি রাইট তো কনে? কেন তোর ওই দাদার গোয়াল ঘরে